রিপাবলিক ডে। গাট্টু আর চিঙ্কির স্কুলে রিপাবলিক ডে। গাট্টু আর চিঙ্কির স্কুলে আজ খুব জমজমাট ছিল, আর সকাল থেকে সব বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। আজ ছিল রিপাবলিক ডে, আর প্রতি বছরের মতন এই বছরও রিপাবলিক ডেটা খুব ভালোভাবে মানানো হচ্ছিল। সব থেকে আগে ফ্ল্যাগ হোয়েস্টিং এর প্রোগ্রাম ছিল, আর তারপরে অনেকগুলো কম্পিটিশনস ছিল, যেখানে গাট্টু কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। অন্যদিকে চিঙ্কি প্যাট্রিয়টিক সং কম্পিটিশনে ভাগ নিয়েছিল। চলো চলো আমরা গ্রাউন্ডে যাই। হ্যাঁ, ফ্ল্যাগ হোয়েস্টিং এর টাইম হয়ে গেছে। গাট্টু, চিঙ্কি আর অন্য সব স্টুডেন্টসরা গ্রাউন্ডে এসে আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে পড়েছিল। তারপর স্কুলের প্রিন্সিপাল আর চিফ গেস্ট এসে ফ্ল্যাগ হোয়েস্ট করলো। যেই পতাকা হাওয়ায় উঠতে শুরু করলো, স্কুল ব্যান্ড জনগণ মন বাজানো শুরু করলো। দেশভক্তিতে ভরে গেল সেই সময়টা। সবার মনের মধ্যে দেশের জন্য গর্ব অনুভব করাচ্ছিল। ফ্ল্যাগ হোয়েস্টিং এর পরে মিষ্টি বিতরণ হলো, আর সবাই স্কুল অডিটোরিয়ামের দিকে চলে গেল, যেখানে সব কালচারাল প্রোগ্রাম আর কম্পিটিশন হচ্ছিল। অল দ্য বেস্ট চিঙ্কি, আমি জানি যে প্যাট্রিয়টিক সং কম্পিটিশন তুমি জিতবে। থ্যাংক ইউ গাট্টু। কম্পিটিশনে বাচ্চারা অনেকগুলো দেশভক্তির গান গাইল। চিঙ্কি যেভাবে বন্দে মাতরম গাইল, সেটা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে গেল। সারা অডিটোরিয়াম হাততালিতে ভরে গেল, আর চিঙ্কি এই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেল। এরপর শুরু হলো কুইজ কম্পিটিশন। যেই কোয়েশ্চেন্সের ডিফিকাল্টি লেভেল বাড়তে শুরু করলো, এক এক করে সব কম্পিটিটর বাতিল হয়ে গেল। লাস্ট রাউন্ড গাট্টু আর বান্টির মাঝখানে টাই হলো। টাই ব্রেকারের জন্য মিশ্রা স্যার কোয়েশ্চেন করলো, ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? যেখানে বান্টি প্রশ্নের উত্তরটা ভাবতে শুরু করলো, ওইখানে গাট্টু বাজার প্রেস করে দিল। হ্যাঁ গাট্টু, বলো। ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সাবাস গাট্টু, সঠিক উত্তর। গাট্টু কুইজ কম্পিটিশনের উইনার অ্যানাউন্স হয়ে গেল, আর চিঙ্কি আর সব বাচ্চারা খুব হাততালি দিল। গাট্টু আর চিঙ্কিকে স্টেজে ডেকে প্রিন্সিপাল স্যার আর চিফ গেস্ট মেডেল পড়ালো। ওদের সার্টিফিকেট আর এক একটা বই প্রাইজের জন্য দেওয়া হলো। যখন গাট্টু আর চিঙ্কি বাড়ি ফেরত এলো, তখন মা আর বাবা ওদেরকে দেখে খুব খুশি হলো। রিপাবলিক ডেতে খুব মজা আসলো, সেলিব্রেশনও হলো, আমরা কম্পিটিশনও জিতলাম। আরে বাহ বাচ্চারা! চিঙ্কির বন্দে মাতরম গানে পুরো অডিটোরিয়াম বেজে উঠেছিল। হ্যাঁ মা, আর যেভাবে গাট্টু কুইজের সব ডিফিকাল্ট কোয়েশ্চেন্স গুলো আনসার দিল, তার থেকে সবাই খুব ইমপ্রেস হলো। দারুণ বাবা, তোমরা দুজনে তো আমাদের মাথা উঁচু করে দিলে। চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে গিয়ে সারা দিনে রিপাবলিক ডে এর গল্পগুলো মা বাবাকে বলতে লাগলো। ওদিকে গাট্টু প্রাইজে পেয়ে থাকা বইগুলোকে খুলল। উপরের কভারটা সরানোর পর বইয়ের নামটা দেখা গেল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আরে, আমরা তো প্রাইজে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বই পেয়েছি। বাবা, রিপাবলিক ডের দিনে এর থেকে বড় উপহার হতে পারে না, কারণ 26 জানুয়ারি 1950-তে এই কনস্টিটিউশন নিয়ে আসার জন্যে আমরা প্রত্যেক বছর রিপাবলিক ডে করি। গাট্টু বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল, আরও প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন দেখতে পেল। কিন্তু বাবা, এই প্রিয়াম্বলের পেজে দেখো কি লেখা আছে। এখানে তো লেখা আছে যে আমরা ভারতবাসীরা 29 নভেম্বর 1949-এ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করছি। আমরা যদি এইটাকে 29 নভেম্বর 1949 অ্যাডপ্ট করেছি, তাহলে 26 জানুয়ারি ডেট কোথায় থেকে আসলো? চিঙ্কিও এটা শুনে হয়রান হয়ে থাকলো। ও দুবার প্রিয়াম্বলটাকে দেখল। হ্যাঁ, এখানে তো 29 নভেম্বর 1929 লেখা। তাহলে আমরা রিপাবলিক ডে 26 জানুয়ারিতে কেন পালন করি? এটা শুনে মা হাসে আর বাচ্চাদেরকে বলে, এটার একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, আমাদের ফ্রিডম স্ট্রাগলের স্টোরি। বলো না মা। হ্যাঁ, প্লিজ বলো না। মা ল্যাপটপে বাচ্চাদেরকে ফ্রিডম স্ট্রাগলের আর তাতে ভাগ নেওয়া লোকেদের ফটো দেখাতে শুরু করলো, আর 26 জানুয়ারির গল্প শোনালো। 20th সেঞ্চুরির শুরুতে যে ভারতে ফ্রিডম স্ট্রাগলের লিডাররা ছিল, ওরা ব্রিটিশ সরকারের কাছে ভারতের পুরোপুরি আজাদির কথা বলতো না। সেই সময়ের অবস্থার কথা মাথায় রেখে
ওরা শুধু ভারতীয়দের জন্য বেশি অধিকার আর একটা ডমিনিয়েন্ট স্ট্যাটাসের কথা বলতো। ডমিনিয়ন স্ট্যাটাস মানে? ডমিনিয়ন স্ট্যাটাস মানে ভারতে এমন একটা সরকার যেটাতে সবাই ভারতীয় হবে, কিন্তু আমরা ব্রিটিশ রাজ্যের অংশ থাকব। আমাদের নিজস্ব বেঁচে থাকা সরকারও ব্রিটিশ ক্রাউনের আন্ডারে থাকবে। তার মানে আমরা ফ্রি থাকতেও একদিকে গোলামি ছিলাম। হ্যাঁ, কিন্তু কিছু যুব ক্রান্তিকারীরা যেমন ভগৎ সিং আর চন্দ্রশেখর আজাদের মতন কিছু লোক কোনোভাবে কোনো গোলামির জন্য তৈরি ছিল না। ওরা চাইছিল ইংরেজদের থেকে পুরো আজাদি। তারপরে কি হলো? শেষমেশ ভগৎ সিং আর চন্দ্রশেখর আজাদের মতন ক্রান্তিকারীদের জন্য বাকি লিডাররাও ভারতের পুরোপুরি আজাদির কথা ভাবতে শুরু করলো। আর তারপর মহাত্মা গান্ধী আর জওয়াহরলাল নেহরুর মতন বড় লিডাররা 1929-এ লাহোরে একটা বড় মিটিং করলো আর একটা ফয়সলা করলো যে ভারত এবার ইংরেজদের থেকে পুরোপুরি আজাদি চাইবে। ওরা 26 জানুয়ারি 1930-তে পতাকা লাগিয়ে পূর্ণ স্বরাজের ঘোষণা করল আর এই প্রতিজ্ঞা করল যে আমরা সব বছর 26শে জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করব। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি একদম সারপ্রাইজড হয়ে গেল। 26শে জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্স ডে? ইন্ডিপেন্ডেন্স ডে তো 15th অগস্টে হয় না? হ্যাঁ, এটাই তো সব থেকে ইন্টারেস্টিং কথা এই স্টোরির, যে 26 জানুয়ারি কি করে ইন্ডিপেন্ডেন্স ডে থেকে রিপাবলিক ডে হয়ে গেল। এখন গাট্টু আর চিঙ্কি আরও বেশি কিউরিওসিটির সাথে মার কথা শুনতে শুরু করলো। তাই 1930-র পরে আমরা প্রতি বছর 26 জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে থাকি, যাতে সবাই মনে রাখতে পারে যে আমরা পূর্ণ আজাদি, পূর্ণ স্বরাজের জন্য লড়াই করছি। আর 17 বছর পরে 1947-এ শেষমেশ আমাদের দেশ ইংরেজদের হাত থেকে রক্ষা পেল। 15th অগস্ট 1947-এ? একদম ঠিক। শেষমেশ 15 অগস্ট 1947-এ ইংরেজরা আমাদের দেশটাকে ছেড়ে চলেই গেল। আর এইভাবে 15 অগস্ট আমাদের আসল ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেল। আর 26 জানুয়ারি? তাই 26 জানুয়ারি পরে যখন আমরা বি.আর. আম্বেদকরের লিডারশিপে আমাদের নিজেদের কনস্টিটিউশন তৈরি করলাম, তখন প্রিএম্বলের আধারে সেটা 29 নভেম্বর 1929-ই অ্যাডপ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমরা ওটা 2 মাস পরে 26 জানুয়ারি 1956-এ লাগু করলাম, যাতে 26 জানুয়ারিটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করতে পারি। কারণ আমাদের ফ্রিডমের লড়াইতে 26 জানুয়ারির একটা বড় মহত্ব ছিল। ও, তাই কনস্টিটিউশনকে 26 জানুয়ারি 1950 থেকে দেশে আনা হলো। আর আমরা প্রত্যেক বছর 26 জানুয়ারিতে রিপাবলিক ডে পালন করি। বুঝলে বাচ্চারা? হ্যাঁ বাবা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি 26 জানুয়ারির পুরো মহত্ব। ভারতের ইতিহাসের এত ভালো কথা শুনে গাট্টু আর চিঙ্কি খুব খুশি হয়ে গেল আর মনে মনে প্রতিজ্ঞা করল যে সব সময় ভারতের কনস্টিটিউশনের সম্মান করবে আর একটা দায়িত্ববোধ ভারতীয়র মতন দেশভক্ত হয়ে থাকবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।